যে মানুষটাকে এত ভালোবাসি সে ক্ষমা করে না, যে বুকে আমার প্রিয় শীতল পাটি সে আগলে রাখে না। এর আগে ভাইয়ের সঙ্গে আমার একটা গান করা হয়েছিল যেটা এখনো রিলিজ হয় না, সেটা ডিরেক্টর এখানে আছে, সুমন ধর। হ্যাঁ হ্যাঁ, সিনেমার জন্য করেছিলেন তাই না? এবং সেটা কবির বকুল ভাইয়া লিখেছিলেন গানটা, যেটা আমি আর ভাইয়া গিয়েছিলাম, সেটা এখনো আলো দেখার অপেক্ষা। এই গানে একটা চমৎকার লাইন আছে, যে বুকে আমার প্রিয় শীতল পাটি। এই লাইনটা আমার স্পেশালি খুব পছন্দ। গানটা হয়তো বা ভাইয়া লিখেছে, ভাইয়া সুর করেছে, কিন্তু কিন্তু সামহাও আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা করে মুহূর্ত থাকে, সেটা আমরা কেউ কেউ হয়তো বা প্রকাশ করতে পারি, কেউ কেউ বুঝতে পারি, অনেকে আবার আছে বুঝতেও পারে না। সো ভাইয়া লিখেছে, কিন্তু আমি কিন্তু ফিল করেছি গানটা। অফকোর্স আমার জীবনেও এরকম কাহিনী আছে, আমার জীবনেও এরকম ঘটনা ঘটেছে। সো একজন লিখলেও অনুভূতিটা কিন্তু আমার মনে হয় অনেকেরই সমান, বা আমাদের সবার ক্ষেত্রে। এটা আমাদের ইন্ডাস্ট্রিতে না, আমার মনে হয় পৃথিবীর সব জায়গায় একজন হিট আর্টিস্টকে সবাই চায় তার একটা গান হিট হোক, বা তার সিনেমা বা তার কাজ ব্যবসা সফল হোক। সাপোজ একজনের একটা গান যদি হিট হয়ে যায়, অবশ্যই আপনি চাইবেন যে তাকেই আমার সিনেমাতে গান করাবো। কিন্তু ওই যে আমি একটু আগে বলছিলাম, একটা সিনেমা বা একটা প্রজেক্টে 5টা গান থাকলে 5টা শিল্পী যদি সেই গান করে, তাহলে সেটা ইট নিড টু বি প্রমোটেড ইন দ্য সেম ওয়ে, যেটা আমাদের দেশে হয় না। সাপোজ একটা সিনেমাতে একটা গান প্রমোট হয় বা 2টা গান প্রমোট হয়, বাকি গানগুলো হয় না। সেমটা আমাদের জীবনেও হয়। আমরা ছোটবেলা থেকে গান শিখেছি, রেয়াজ করেছি, বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে আজকে ভাইয়া তাহসান ভাইয়া হয়েছে, আমি সিথি সাহা হয়েছি। ইটস অল সেম। আমার কাছে এইটাই লাইফ, আমার কাছে এইটাই। গানের স্থায়িত্ব হচ্ছে না, এটা ভুল কথা। অনেক ভালো গান, অনেক ভালো গান আছে যেটা ধরেন গত 5 বছর 10 বছরে হয়েছে, সেই গানগুলো কিন্তু আমরা এখনো শুনি। আমার কাছে মনে হয় এখনো বছরে এরকম 2-3টা বা 4টা গান হয় যেটা আমরা এখনো শুনি। হ্যাঁ, গানের সংখ্যা হয়তো বা কমে গেছে, বাট ভালো গান এখনো হচ্ছে। আমরা চাইলে ভালো গান করতে পারি। এখন আপনারা যদি, বা আমার দর্শকরা যদি গিয়ে আপনারা একটা একটা কি বলবো, একটা ভালো একটা খারাপ কথার গান আপনারা ভাইরাল করে দেন, এটা তো ভাইরালের যুগ আসলে। সো আমি বলতে পারি না কে কোন, কার কোন গান ভালো লাগে বা কে কোন গান ভাইরাল করে দেবে। অনেক পচা গান হিট হয়ে যায়, সেখানে আসলে আমাদের কিছু করার নেই। তবে আমার কাছে মনে হয়েছে আমরা যারা আসলে ভালো গানটা গাইতে চাই, তাদের সাহিত্যকালটা থাকে সেই গানে, এবং ভালো গান হচ্ছে হবে। না হওয়ার কারণ আমার কাছে মনে হয় আমাদের ডিরেক্টর প্রডিউসারদেরকে আরেকটু যত্নশীল হতে হবে, এবং ডিরেক্টর প্রডিউসাররা যারা আছেন তাদেরকে ওই যে সিন্ডিকেট থেকে বের হয়ে একটু দেখতে হবে কারা কারা আসলে ভালো গান গায়, কারা কারা আসলে যোগ্য, এবং তাদেরকে যোগ্য সম্মানটা দেওয়া উচিত, এটা তাদের একটু ভাবতেছি।